এখন আমরা তৃতীয় ক্লাসের দ্বিতীয় পার্টটা আমরা শুরু করছি। আবার এখানে আমরা শিখব কিভাবে একটা ওয়েবসাইটের মধ্যে ডাটা লেয়ার অন করতে হয়। আচ্ছা, একটা জিনিস আপনি বুঝেন আমজাদ ভাই, এই যে ওয়েবসাইটটা আছে, আমরা প্রথম কাজটা কি করলাম বলেন তো, মনে আছে কিনা? হ্যাঁ, না, এখন এখন এই মাগরিবের আগে কি করলাম? হ্যাঁ, ট্যাগ ম্যানেজারটারে ওয়েবসাইটের সাথে, এর মানে রেজাল্ট কি আসলো যে আমরা ট্যাগ ম্যানেজারের থ্রুতে ওয়েবসাইটের সাথে পিক্সেলটারে কি করছি, কানেকশন দিছি। দেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ থ্রুতে এটার মাধ্যমে আমরা এটার সাথে আমরা কি করছি, কানেকশন দিছি। দিলে আমাদের লাভটা কি হয়েছে, এখন কেউ যদি ওয়েবসাইটে আসে তাইলে আমরা এখানের মধ্যে এই যে পেজ ভিউ, এখানের মধ্যে আমরা কি করতে পারতেছি, দেখতে পারতেছি। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি যদি আসেন তখন আমরা কি করতে পারবো, এখানে দেখতে পারবো। বুঝতে পারছেন? এই যে পেজ ভিউ মানে এই পেজ ভিউ, এটা কেউ যদি ভিউ করে তাহলে এখানে চলে আসবে। কথা বুঝছেন? এখন মনে করেন শুধুমাত্র আমাদের তো পেজ ভিউ দরকার না, বরং আমরা চাই কেউ অর্গানিক স্টোরে ক্লিক করছে, কারা কারা এখানে ক্লিক করছে, এটা আমরা জানতে চাই। এরকম হতে পারে না? মনে করেন এই এখানে অ্যাবাউট লেখা আছে, আমরা চাই যে এইখানে কেটে কেটে ক্লিক করছে আইসা, আমরা এটা জানতে চাই। এরকম হতে পারে, তাই না ভাই? এখন আসেন, মনে করেন যে কোনো জিনিস আমরা যদি একটু আমরা একটা প্রোডাক্টে যাই, যেমন জুসিতে যাই, দেখেন একটা প্রোডাক্ট, আমরা চাই যে এই প্রোডাক্টটা কারা কারা ভিউ করছে, এটা আমরা জানতে চাই। মানে কোন প্রোডাক্টটা বেশি মানুষ ভিউ করছে, এটা আমরা জানতে চাই কিনা? অবশ্যই। মনে রাখবেন, ই কমার্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কারা কারা কোন প্রোডাক্ট ভিউ করছে, কারা এড টু কার্ট পর্যন্ত গেছে, কারা চেক আউট গেছে, কারা কারা পারচেসে গেছে। তাহলে আমরা একটু এখানে লিখে ফেলি। ই কমার্সের মধ্যে প্রথমে আমরা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ভিউ কন্টেন্ট, মানে হচ্ছে কোনো প্রোডাক্ট ভিউ করা। ভাষাগুলি বুঝতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট মানে একটা কন্টেন্টারি, একটা প্রোডাক্ট মনে করেন, ঠিক আছে? বিআইই ডব্লিউ, ভিউ কন্টেন্ট, কন্টেন্ট, হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ জিনিস। 2 নাম্বার মনে করেন কি আছে বলেন তো, এ টু কার্ট, এ টু কার্ট। 3 নাম্বার কি বলছি বলেন তো, ই সি কে, চেক আউট, ঠিক আছে? 4 নাম্বার কি বলছি বলেন তো, CHASE। এই 4টা জিনিস খুবই ইম্পর্টেন্ট না? আপনি কি মনে করেন? আপনি একটা পাঞ্জাবি আমার কাছ থেকে ক্রয় করবেন, আমি আপনাকে চাই যে আপনি কোন পাঞ্জাবিটা বেশি ইন্টারেস্ট, তাহলে আমরা জানতে হবে ভিউ কন্টেন্ট। আমি জানতে চাই যে কোন পাঞ্জাবিটার মধ্যে মানুষ বেশি এড টু কার্ট পর্যন্ত কইরা এরপরে ফিরে গেছে গা, তাহলে বোঝা গেল এড টু কার্ট আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, তাই না ভাই? অনেকে আছে চেক আউট, চেক আউট মানে হচ্ছে একদম পারচেসের আগের পর্যায়ে চলে আসছে, এই পর্যন্ত কারা কারা আইসা চলে গেছে, এটা আমাদের জানা দরকার। এখানের মধ্যে আরো কিছু বিষয়, থিঙ্কিং এর বিষয় আছে, এটা আমি একটু পরে বলতেছি। এরপরে মনে করেন কারা কারা পারচেস করছে, মানে এই মাসে আমার প্রোডাক্ট সম্পর্কে, আমার প্রোডাক্ট কয়জনে কিনলো, এটা আমার জানা দরকার না ভাই? অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। আপনার মনে করেন আপনার ভাইয়ের রড সিমেন্টের ব্যবসা আছে,
ওনার অবশ্যই একটা টালি খাতা আছে, যে খাতার মধ্যে উনি গত মাসে কত টাকা কার কাছে বিক্রি করলো এটার একটা হিসাব আছে, তাই না ভাই? সব অ্যাড্রেস আছে। যদি এই অ্যাড্রেসটা যদি উনি না রাখেন, তাইলে ওনার যে পটেনশিয়াল কাস্টমার বা ওনার যে ওল্ড কাস্টমার আছে এগুলো উনি চিনবেন জীবনে ভাই? অসম্ভব, দ্যাটস ইম্পসিবল। তো আমরা এই একটা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে এই চারটা জিনিস খুবই কি ইম্পর্টেন্ট। এগুলো কেন ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? 2 নম্বর বিষয়টা আসে, এই চারটা জিনিস থেকে আমরা বিজনেসের ডিসিশন নিতে পারি। কীরকম ডিসিশন বোঝার চেষ্টা করেন। যেমন কেউ ভিউ কন্টেন্ট কইরা চইলা গেল, এর মানে কি ভাই? এর মানে কি দাঁড়াইলো? যে সে ভিউ কন্টেন্টটা কইরা একটু কার্য করবে, এই প্রসেসটা তার জন্য কঠিন লাগছে, এই জন্য সে চাচ্ছে না আগে বাড়তে। কথাটা বুঝছেন? আমি মনে করেন এখান থেকে যাইমো আপনার বাসায় নারায়ণগঞ্জে, এখান থেকে বিশ্ব রোড দিয়ে গেলাম একদম ঢাকা শহরে, গিয়া দেখলাম আপনার বাড়ির আগে কাঁচা রাস্তা, তখন আমি এখান থেকে ফিরে আসলাম। কি বোঝা গেল ভাই? আপনার বাড়ির সামনে কাঁচা রাস্তা থাকার কারণে আমি কি করি নাই ভাই? তাইলে আপনার কি করা দরকার? কাঁচা রাস্তাটারে কি করতে হবে? পাকা করতে হবে। তাইলে আপনি একটা ডিসিশন নিতে পারছেন, তাই না ভাই? এটা কিভাবে নিতে পারবেন বলেন তো? হয়তো আপনি কোনো সিসি ক্যামেরা লাগিয়ে রাখবেন, অথবা যে কোনো একটা মানুষ। এখন সিসি ক্যামেরাটা হচ্ছে এই ট্র্যাকিং, বুঝছেন? বিজনেসের ক্ষেত্রে সিসি ক্যামেরাটা হচ্ছে কি ট্র্যাকিং। যখন দেখবেন যে ভিউ কন্টেন্ট কইরা 100 মানুষের ভিউ কন্টেন্ট কইরা চলে গেছে, একটু কার্ড মাত্র 50 জনে করছে, কি বুঝলেন ভাই? কি বুঝলেন বলেন? কঠিন হয়ে গেছে। তাইলে এই প্রসেসটা আমার আরো সহজ করতে হবে। অথবা মনে করেন 500 জন এসে একটু কাট করছে, একটু কাট কইরা আপনার চেক আউট করছে মাত্র 100 জন, 400 জন বাদ। এর মানে হচ্ছে যে সে মোবাইলের মধ্যে টিপা দিতে দিতে একটার মধ্যে টিপা দেয় একটু কাট, এরপরে উই কোনার দেয়, এরপরে ই কোনার দেয়, এর কাছে বিরক্ত লেগে গেছে প্রসেসটা। তাইলে আমরা যখন বুঝবো যে কেউ একটু কাট করে চলে যাচ্ছে, আরে কি ব্যাপার রে, তাইলে তো আমার বিজনেসের মধ্যে লস খাইব, তখন আমরা ডিসিশন নিতে পারি। কিভাবে ডিসিশন নিতে পারি? যে আমার বিজনেসটা কিভাবে আরো সহজ করা যায়। আপনি গড়ের বাজার বিডি, ওই যে জমশেদ মজুমদার, একটা নাম শুনছেন কিনা? হ্যাঁ, উনি অনেক ভালো বিজনেস করেন, ঠিক আছে? অথবা আপনি আরো যদি ভালো ভালো বিজনেসম্যান কাকে চিনবেন, আপনি তো ইন্টারনেট কম চালান। আচ্ছা, আরো অনেকে আছেন ফেসবুকের মধ্যে, অনেক এই আপনার অনেক কিছু বিক্রি হয়, এটুক জানেন তো ভাই? তো বিজনেসের মধ্যে অনেক কিছু বিক্রি যখন হয়, তখন মানে পারচেসের যে প্রসেসটা, অর্থাৎ কেউ কোনো কিছু ক্রয় করাটা, এটা তার জন্য খুব ইজি। আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে বলবে যে ভাই আপনার ঠিকানাটা দিন, বাস আরেকটা ক্লিক করবেন, শেষ হয়ে গেল। তাহলে ভাই তার পারচেসের সংখ্যাটা বেশি হবে না ভাই? কি মনে করেন আপনি, তার সংখ্যাটা বেশি হবে কিনা? অবশ্যই হবে, কারণ সে কোনো হিজিটেক বা তার কোনো সমস্যা হয় নাই, সে জাস্ট ওয়েবসাইটে আসলো, তার প্রোডাক্টটা ভালো লাগলো, ভালো লাগলো, সাথে সাথে সে কি করলো ভাই? পারচেস করে ফেললো। এতটুকু কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, একটা মিনিট সময় দেন। আমি এখানে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস বলছি। একটা হচ্ছে আমরা অর্থাৎ ওয়েব অ্যানালাইটিক্সের মাধ্যমে, আমরা যদি বলি আমরা ওয়েব অ্যানালাইটিক্সের মাধ্যমে দুইটা উপকার করতে পারি। একটা কি বলেন তো ভাই? বলেন, একটা কি করতে পারি? হ্যাঁ, আমরা বিজনেস গ্রো করতে পারি। বিইউ ডাবল এস, হ্যাঁ, SINE ডাবল এস।
আমরা বিজনেসটা কি করতে পারি ভাই, গ্রো করতে পারি, তাই না ভাই, গ্রোয়িং। তাই 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা কারেক্ট ডিসিশন নিতে পারি, তাই না ভাই, কারেক্ট ডিসিশন, তাই না ভাই, ডিসিশন। ভাই কথাগুলো বুঝতেছেন? আমরা বিজনেসটা গ্রো কিভাবে করতে পারি, আমরা সহজেই ফাইন্ড আউট করতে পারি কোন জায়গাতে সমস্যাটা আছে, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা কারেক্ট ডিসিশন নিতে পারবো যখন আমরা ফাইন্ড আউট করব কোন জায়গায় সমস্যা, কেন মানুষ ঘুরে ঘুরে জায়গা, কেন আমার দোকানে আইসা আপনার বারান্দার থেকে চলে যায়, বসার জায়গা নাই, নাকি কথা বলার লোক নাই, নাকি কথা বললে ইন্টারেস্ট হয় না, নাকি আমার প্রোডাক্টের দাম বেশি, এগুলো আমরা ডিসিশন নিতে পারবো। তাহলে বলেন এই ওয়েব অ্যানালাইটিক্সের মাধ্যমে আমরা খুব ইম্পর্টেন্ট কয়টা ডিসিশন নিতে পারি? হ্যাঁ, মানে বিজনেসটা কিভাবে আরো উন্নতি হবে এটা, এবং কারেক্ট কি নিতে পারি আমরা, ডিসিশন নিতে পারি। ঠিক আছে ভাই, অ্যানালিটিক্স, ঠিক আছে ভাই। এখন আসেন, এখন আমরা এই 4টা কাজ কিভাবে করে এখন আমরা দেখব, 4টা কাজ কিভাবে করে আমরা দেখব। এখন এইটার মাধ্যমে লাভটা কি হবে বুঝতে পারছেন? এই কাজটার মাধ্যমে এখন দেখেন এটা কত ইম্পর্টেন্ট, এটা আপনার যে রড সিমেন্টের ব্যবসা করেন ভাই, আপনার এই ব্যবসার মধ্যেও এটা দরকার আছে না ভাই? অবশ্যই দরকার আছে, মানে যে কোনো ব্যবসা। এই জন্য বলে যে এই কাজটা এমন একটা ইম্পর্টেন্ট কাজ যেটা দুনিয়ার 50 সবার, অর্থাৎ যারাই বিজনেসম্যান সবার দরকার। আচ্ছা, 2 নাম্বার। 3 নাম্বার আরেকটা জিনিস আছে, আমরা সেভ কাস্টমার, অর্থাৎ যে সমস্ত কাস্টমাররা আপনার পেজ ভিউ করছে অথবা এই যারা আইসা চলে গেছে, আমরা এদেরকে কি করতে পারি ভাই, সেভ করে রাখতে পারি কাস্টমার। ঠিক আছে, এদেরকে আমরা কি করতে পারি ভাই, সেভ করে রাখতে পারি। তাহলে দেখেন আমরা যারা পেজ ভিউ করে গেলি গে, এদেরকে যদি আমরা 500 জন মানুষের যদি আমরা সেভ করে রাখার পরে আমার বিজনেসের যদি গতিটা, বিজনেসটার প্রসেসটা যদি আমরা সহজ করে ওই লোকদের কাছে আবার পাঠাই, আর ওরা যখন আইসা দেখবে যে সহজেই পারচেস করা যায়, তখন আপনার এই ব্যবসাটা আরো উন্নতির দিকে যাবে না ভাই? অবশ্যই যাবে। অথবা মনে করেন গত বছর যারা আপনাদের দোকান থেকে রড সিমেন্ট কিনছে 100 জন, এবং যারা স্যাটিসফাইড একদম, যারা কম টাকায় পাইছে, আপনারা যদি এই বছর আবার রড সিমেন্ট বিক্রি করতে চান আর তাদের যদি প্রয়োজন হয়, তাহলে তারা কি নেবে না ভাই? অবশ্যই নেবে। এখন তাদের কাছে তো পৌঁছাতে হবে, তাদের কাছে খবরটা পৌঁছাইতে হইব না? এখন কেমনে পৌঁছাইবেন? ওই যে তাদের নাম, গত বছর, এগুলো কি করে রাখতে হবে, সেভ কাস্টমার। এখন সেভের অপশন আছে কিন্তু পিক্সেলের মধ্যে, বুঝছেন? এত ইম্পর্টেন্ট কাজ এগুলো, মানে এত জিনিস, খুব ইন্টারেস্টিং ব্যাপার। আর খুব ভালো লাগে যখন বুঝবেন, দেখবেন আরো অনেক ভালো লাগতেছে, অনেক কিছু করতে পারবেন। বিষয়গুলো বুঝতে পারছেন ভাই? আচ্ছা, এখন আমরা কাজে চলে যাই। ভিউ কন্টেন্ট, এই সমস্ত কথাগুলি একটাও কিন্তু বেদরকারি না, সব কিন্তু কাজের কথা, বুঝছেন ভাই? একটাও বেদরকারি না, সব কাজের, একটা কথাও বেদরকারি না। আচ্ছা, এখন আসেন ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট কাকে বলে আমরা সহজে বুঝি। একটা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে একটা প্রোডাক্টে কি করছে ভাই, কথা কন না, প্রোডাক্টে কি করছে, ভিউ করছে, প্রোডাক্টটা ভিউ করছে মানে প্রোডাক্টে আসছে। ঠিক আছে, সেই প্রোডাক্টও আসতে পারে, সেই প্রোডাক্টও আসতে পারে, তাই না? এখন বলেন তো দেখি, এই প্রোডাক্টটা যদি আসে, তাহলে আমরা এই প্রোডাক্টের মধ্যে কি কি দরকার বলেন তো? প্রোডাক্টের একটা নাম আছে, নামটা আমাদের জানা দরকার। প্রোডাক্টের প্রাইসটা কত আছে এটা আমাদের জানা দরকার। এরপরে এই প্রোডাক্টের প্রাইস আছে, এরপরে মনে করেন এটা কোন কারেন্সিতে আছে, এটা কি বাংলা টাকা নাকি ইন্ডিয়ান টাকা, মানে বিভিন্ন ওয়েবসাইট থাকবে। ঠিক আছে, এখানে ইউএসডি ডলার আছে, এটা আমাদের জানা দরকার।
ঠিক আছে ভাই, কয়টা প্রোডাক্ট এখানে কোয়ান্টিটি আছে, মানে কয়টা, একটা কিনছে নাকি দুইটা কিনছে নাকি তিনটা কিনছে, এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি। যে একসাথে পাঁচটা কিনতে পারি হ্যাঁ ধনী না গরিব ভাই? যে একসাথে পাঁচটা কিনতে পারে প্রোডাক্ট হ্যাঁ ধনী না গরিব? কথা কন না। হ্যাঁ ভাই, যে যে একসাথে পাঁচটা অথবা 10টা প্রোডাক্ট কিনছে এ ধনী না গরিব? আমরা এখান থেকে কিন্তু ধনী গরিবের একটা ডিসিশন নিতে পারি। কথা বুঝছেন ভাই? তাইলে দেখেন প্রত্যেকটা এই জিনিসগুলো আমরা সেভ করব, আমরা যে পিক্সেলের কাছে পাঠাবো, এই জন্য আমাদের কিছু সেট আপ করতে হবে। কি জিনিসটা সেট আপ করতে হবে? যে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে এই নামটা সেট করে দিতে হবে, কারেন্সিটা সেট করে দিতে হবে, এরপরে প্রাইসটা সেট করে দিতে হবে, কোয়ান্টিটি সেট করে দিতে হবে। এরটুক কথা বুঝছেন? বুঝছেন ভাই? কোনানো সেট করে দিব আমরা, এখানে সেট করে দিলে কোথায় যাবে? পিক্সেলের মধ্যে চলে যাবে। কথা বুঝছেন? এর আগে আমরা যে এগুলো সেট করব, এই জন্য ওয়েবসাইটের ব্যাক সাইডে আমরা যে একটা কি করলাম, প্লাগইন ইনস্টল করলাম। এখানে একটু কাজ করতে হবে। কি কাজ? এই কাজটারে বলা হয় ডাটা লেয়ার অন। এই কাজটারে কি বলে? ডাটা লেয়ার অন করতে হয়। আচ্ছা, এটা আমি একটু, যদি না বুঝেন অসুবিধা নাই, আমি প্র্যাকটিক্যালি বুঝাইতেছি। এখন আমরা কি কাজ করতেছি বলেন? ডাটা লেয়ার অন করতেছি। ডাটা লেয়ার কি করতেছি? অন করতেছি। আচ্ছা, এটুক বুঝেন, বাকিগুলো না বুঝলে অসুবিধা নাই, আমরা সামনে আসতেছি। ডাটা লেয়ার অন করার জন্য এই যে GTM4WP, এখানে আমরা সেটিংসে চলে যাব। আচ্ছা, ডাটা লেয়ার কোন জিনিসের নাম? আমরা যদি এখানে এই যে এখানে আছে প্রিভিউ, দেখছেন? এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে আমার ওয়েবসাইটটা দেওয়া আছে। দিলাম। আচ্ছা, এটা হলো ওয়েবসাইট, আর এটা হলো গুগল ট্যাগ ম্যানেজার। এটার নাম কি? গুগল, বা এটার নাম কি বলেন? হ্যাঁ, এখানের মধ্যে দেখেন তো, এখানে একটা ডাটা লেয়ার অপশন আছে নি? আছে, এখানে আমি ক্লিক করলাম। দেখেন তো এখানে ডাটা লেয়ারের মধ্যে তেমন কোনো বিষয়, তেমন কোনো জিনিস নাই, যেই জিনিসগুলোর মধ্যে আমরা প্রোডাক্টের নামটা পাইতেছি। যেমন আমি এই প্রোডাক্টটা, টমেটোটা, এটা কি করি, এই অ্যাসর্টেড কফি, তাই না ভাই? এটা আমি করলাম, করার পরে দেখেন তো আমাদের এই ডাটা লেয়ারের মধ্যে এই প্রোডাক্টের নামটা আমরা পাইতেছি এখানে? নাই তো, নাই। এখন এই যে এটার যে প্রাইসটা আছে, এটা কি এখানে আছে? তাহলে বোঝা গেল আমাদের কি করতে হবে ভাই, ডাটা লেয়ার যেটা আছে এটা অন করে দিতে হবে। দিলে আমরা এই প্রোডাক্টের প্রাইস, নাম, এগুলো আমরা কি করব এখানের মধ্যে ফাইমো। বুঝাইতে পারছি? এখন ডাটা লেয়ারটা কিভাবে অন করব? ওই যে প্লাগইনে চলে যাব, এখানে ইন্টিগ্রেশনে যাব, ও কমার্সে যাব, ও কমার্সে গিয়ে আমরা এখানে ট্রাক ই কমার্স, দেখছেন নি? ট্রাক ই কমার্স, এখানে আমরা কি করব, এখানে আছে চুজ দিস অপশন ইউ ইফ ইউ উড লাইক টু ট্রাক ই কমার্স ডাটা ইউজিং ই কমার্স ট্র্যাকিং, ইউজ দ্য প্লাগইনস অফিসিয়াল গাইডেন্স টু সেট আপ ইউর গুগল ট্যাগ ম্যানেজার কন্টেনার। বুঝতে পারছেন নি? গুগল ট্যাগ ম্যানেজার যদি তুমি সেট আপ করতে চাও, তাহলে তুমি এই অপশনটা কি করে দাও, ঠিক মার্ক করে দাও, যাতে করে তুমি ডাটা লেয়ারের সমস্ত অপশনগুলি তুমি কি করো, পাও। বুঝছেন ভাই? হ্যালো, বুঝছেন বড় ভাই? এগুলো ইংরেজি ইংরেজি আপনি তো ভালো জানেন, আরও আমি কিছুই জানি না, আমি অনেক কম জানি। আপনি পুরো পুরো এগুলো শিখতে হবে। বুঝছেন ভাই? এরপরে দেখেন দিস প্লাগইন ইজ অ্যাক্টিভ। প্লাগইনটা কি আছে? অ্যাক্টিভ আছে। ইট ইজ স্ট্রংলি রিকমেন্ডেড টু এনাবল দিস ইন্টিগ্রেশন। কথাটা বুঝতে পারছেন ভাই?
আচ্ছা, প্রোডাক্ট পার ইমপ্রেশন এখানের মধ্যে 0 করে দিবেন। আচ্ছা, বাস একদম নিচে চলে আসেন। এখানে কি লেখা আছে ভাই? সেভ চেঞ্জেস। আমরা এখানে ক্লিক করলাম, শেষ। এখন খেলাটা কি হয় দেখেন। এখন আমি জাস্ট এখানে একটা রিলোড দিব। রিলোড দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে মাত্র 3 4 5 লাইন আছে। এইটা কয় লাইনে আসে দেখবেন। দেখছেন কি ভাই, কি আসলো? হ্যাঁ, আমজাদ ভাই আছেন? কই কোনো মেসেজ টেসেজ আসছে নাকি? আচ্ছা, দেখেন এখানের মধ্যে কয় লাইন ছিল আগে? 4 লাইন, 4 বা 5 লাইন ছিল, তাই না? এখন এখন কয় লাইন আছে ভাই? অসংখ্য লাইন, তাই না? এখন দেখেন তো আমরা এখানের মধ্যে সব কিছু পাইতেছি কিনা। এই প্রোডাক্টের নামটা কি? অ্যাসর্টেড কফি, তাই না? দেখেন তো অ্যাসর্টেড কফি পাইছি কিনা। পাইছি। এখানে কত আছে? 35। 35 না? দেখেন এখানে 35 আছে নি? আচ্ছা, ওকে ওকে। আজকে আমরা ডাটা লেয়ার অন করা পর্যন্ত থাকলো, ঠিক আছে? এই ডাটা লেয়ারটা অন করা পর্যন্ত আমাদের ক্লাসটা থাকলো। হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ।